স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা স্যার রবার্ট স্টিভেনসন স্মিথ, লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল 1899 দক্ষিণ আফ্রিকায় ক্ষুদ্র শহর ম্যাফিকিংয়ে যখন 217 দিন বায়ুরোধের দ্বারা অবরুদ্ধ ছিলেন, তখন তিনি নিজ সেনাদলের পাশাপাশি স্থানীয় বালকদের ব্যবহার করে বেশ সফলতা অর্জন করেন। ম্যাফিকিং জয়ের পর তিনি দেশে ফেরেন। 1901 সালে তিনি দেশে ফিরে আসেন এবং সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিপির দেশে ফেরার পর বালকদের কাছে তিনি মহান বীর রূপে প্রভাবিত হন। তিনি বালকদের স্কুলের পাঠ্যপুস্তকটি পাঠ্যপুস্তকরূপে স্কাউটিং ফর বয়েজ বইটি ব্যবহার করেন। তিনি 1808 সালে জানুয়ারি মাসে লেখেন। তিনি এই বইটি বিরাট সংগ্রামের এক আহ্বান শুনতে পান। তিনি বুঝতে পারেন যে দেশের বালকদিগকে শক্তিমান পুরুষরূপে গড়ে তোলার এক মহান সুযোগ তার সামনে উপস্থিত হয়। তিনি ভারত, আফ্রিকা এবং অন্যান্য বর্বর গোত্রে লব্ধ অভিজ্ঞতা অভিযোজন করতে লাগেন। 1907 সালে গ্রীষ্মকালে ব্রাউন্সি দ্বীপে তিনি প্রথম স্কাউট শিবির অনুষ্ঠিত হয়। তিনি 20 জন বালক নিয়ে 1907 সালের 29 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত চলে এই ক্যাম্প। 20 জনকে 4টি উপদলে ভাগ করেন: চখা, দারকাক, সার, নেকড়ে। তার এই পরীক্ষামূলক ক্যাম্পের ফলশ্রুতিতে ইংল্যান্ড, আমেরিকা সহ পর্যায়ক্রমে সারা বিশ্বে প্রভাব ফেলে। তিনি স্কাউটদের জন্য 1908 সালে স্কাউটিং ফর বয়েজ বইটি প্রকাশ করেন। 1910 সালে বিপির বোন এগনিজের সহযোগিতায় গার্ল গাইড প্রবর্তন করে। 1912 সালে তিনি ব্রিটিশ সরকার স্কাউট আন্দোলনের স্বীকৃতি দান করে। 1914 সালে বিপির স্কাউটিং প্রবর্তন হয়। তার রচিত দি উলফ কাব হ্যান্ডবুক বইটি 1916 সালে প্রকাশ করা হয়। তার রচিত রোভারিং টু সাকসেস বইটি 1922 সালে প্রকাশ করা হয়। 1919 সালে ইংল্যান্ডের কমিশনার স্যার বয়েস মার্কলাস স্কাউটদের প্রশিক্ষণের জন্য ইংল্যান্ডে 54 একর জায়গা বরাদ্দ করেন, যা গিলওয়েল নামে পরিচিত। এটি বিশ্বের প্রথম ও প্রধান স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র। 1920 সালে বিশ্ব স্কাউট সংস্থা প্রতিষ্ঠিত হয়। 1926 সালে প্রতিবন্ধীদের জন্য স্কাউটিং শুরু হয়। 1928 সালে স্কাউটিংয়ে গ্রুপ পদ্ধতি প্রবর্তন হয়। 1910 সালে পাক ভারত উপমহাদেশে স্কাউটিং আন্দোলন শুরু হয়, কিন্তু এই উপমহাদেশে ছেলেদের তখন আন্দোলনে অংশ নিতে পারেনি। তখন শুধুমাত্র ইংরেজ ছেলেরাই এতে অংশ নেয়। ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে এই উপমহাদেশে ছেলেদের জন্য স্কাউটিং নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু একটি কালজয়ী মহৎ উদ্দেশ্য ব্যক্তিবিশেষের জন্য হতে পারে না, বাধ্যবাধকতায় সীমাবদ্ধ কারো সম্ভব নয়। উপমহাদেশে জ্ঞানী ব্যক্তিবর্গ এই দেশের ছেলেদের এই মহৎ আন্দোলন থেকে বঞ্চিত না করে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কাউট আন্দোলনের বীজ বপন করেন। 1918 সালে মিসেস অ্যানি বেসান্তের নেতৃত্বে ভারতে স্কাউট অ্যাসোসিয়েশন উপমহাদেশে স্কাউটিং কার্যক্রম শুরু হয়। এই অ্যাসোসিয়েশন কার্যাবলী কিশোর, যুবক তথা মানুষের স্কাউটিংয়ের প্রতি আকৃষ্ট করে, স্কাউটিংয়ের মহৎ জনসাধারণকে প্রভাবিত করে। ব্যাপক জনসমর্থন দেখে ব্রিটিশ সরকার 1919 সালে এদেশের ছেলেদের জন্য স্কাউটিং না করতে দেওয়ার নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর 1920 সালে বেঙ্গল বয় অ্যাসোসিয়েশন স্বীকৃতিপ্রাপ্ত প্রাদেশিক স্কাউট সংগঠন হিসেবে গঠিত হয়। এর সদর দপ্তর স্থাপন করা হয় কলকাতায়। এভাবে এই উপমহাদেশে স্কাউট আন্দোলনের সূচনা হয়। এভাবে পর্যায়ক্রমে বিশ্বব্যাপী স্কাউট সারা বালক যুবকদের কাছে একটি অরাজনৈতিক আন্দোলন হিসেবে ছড়িয়ে পড়ে, যা দ্বারা মানুষের উপকার, দেশের উপকার, নিজের নেতৃত্ব করতে, বিশ্ব ভ্রাতৃত্ব বজায় রাখতে, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে শিক্ষা দেয় ইত্যাদি আরও অনেক কিছু জানা যায়, যা আমাদের জীবনে খুবই জরুরি। এরপর 1920 সালে প্রথম বিশ্ব জাম্বুরি লন্ডনে মিলিত হয়। প্রথম বিশ্ব জাম্বুরির পর এ ধরনের আরও জাম্বুরি হতে থাকে। 1924 সালে ডেনমার্কে, 1929 সালে ইংল্যান্ডে, 1933 সালে হাঙ্গেরিতে, 1937 সালে হল্যান্ডে। এভাবে আস্তে আস্তে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও স্কাউটিংয়ের বিকাশ লাভ করে 1972 সালের 8ই এপ্রিল।